টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশের তুলনা এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে, সেটি দেখে আসার জন্য, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে। সবার প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? তাহলে আমরা এটা বুঝবো কীভাবে? আমরা এখানের মধ্যে আমরা দেখতেছি যে ক নাম্বার অপশন এবং গ নাম্বার অপশনে হর একই রকম, কিন্তু বাকি দুইটির কিন্তু আবার হর ভিন্ন রকম। আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা কি? আমরা এই চারটা ভগ্নাংশের হর একই বানায় ফেলবো। তাহলে এখানে 18, এখানে 18, এই দুইটা তো একই রয়েছে। 9 আর 3কে আমরা এক বানায় ফেলি, লসাগু করি। কি করব? লসাগু করব। তাহলে আমরা দেখতেছি 9 18-র মধ্যে যায়, 3ও কিন্তু 18-র মধ্যে যায়। তাহলে আমরা বলতে পারি যে এই চারটা ভগ্নাংশেরই হর হচ্ছে 18। তাহলে আমরা তারপরে কিভাবে লিখতে পারি? সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর 18, তাহলে লব কত হবে? 18 একে 18, তাহলে 1, 5 একে 5। দ্বিতীয় ভগ্নাংশ 9 দুগুণে 18, তাহলে 9 দুইবার যায়, 2 দিয়ে লবকে গুণ দিব, 8 দুগুণে 16। তৃতীয় ভগ্নাংশ 18, 18-18-র মধ্যে যায় একবার, 15 একে 15। চতুর্থ ভগ্নাংশ সেটি হচ্ছে 3 18-র মধ্যে যায় 6 বার, 3 18-র মধ্যে 6 বার যায়, 6 দিয়ে লবকে গুণ দিব, 6 দুগুণে 12। হয়ে গেল সবগুলোর হর সমান। এখন আমরা একটা তথ্য জানি, সেটা কি? ভগ্নাংশ সমূহের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড়। তাহলে এই যে চারটা ভগ্নাংশেরই কিন্তু হর সমান, তাহলে লব কার বড়? এই যে 16, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি এই ভগ্নাংশটি সবচেয়ে বড়। তাহলে 18/16 এই ভগ্নাংশটা আসছে কোথা থেকে? এই খ নাম্বার অপশন থেকে। 9 দুগুণে 18, 8 দুগুণে 16, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সবচেয়ে বড়। 9/8 এই ভগ্নাংশটি সবচেয়ে বড়, খ নাম্বার অপশনটা সঠিক। 2 নাম্বার প্রশ্ন, নিচের কোন ভগ্নাংশটি বড়? তাহলে এখানে 4টি অপশন দেওয়া আছে এবং মজার বিষয় হচ্ছে এই 4টি অপশনের মধ্যেই কিন্তু লব সমান। তাহলে লব সমান হওয়ার কারণে আমাদের এখন অঙ্কটা করতে অনেক সহজ হবে। সেটা কি? সেটা হচ্ছে ভগ্নাংশ সমূহের লব সমান থাকলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশ বড়, এবং যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশটি ছোট। এখন আমাদেরকে এখানে কি বের করতে বলছে? বড় বের করতে বলছে। তাহলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোন ভগ্নাংশের হর ছোট থাকবে। যে ভগ্নাংশের হর ছোট থাকবে সেটা বড় হয়ে যাবে, কারণ এখানে সবগুলো লব সমান। তাহলে এই 4টি অপশনের মধ্যে আমরা দেখতেছি যে তৃতীয় যেই ভগ্নাংশ গ নাম্বার, এই ভগ্নাংশের লব হচ্ছে এই বাকিগুলোর চাইতে ছোট, সুতরাং এই ভগ্নাংশটা হচ্ছে সবচাইতে বড়। 3 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি সমতুল ভগ্নাংশ? 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হওয়ার কথা, এখানে 3 দেওয়া, এটা ভুল। 3 5 15, 3 7 21 হয়ে গেল, খ নাম্বার অপশনটাই সঠিক, বাকিগুলো ভুল কেন? 5 একে 5, এখানে 4 দেওয়া। 1 একে 1, 2 একে 2 হওয়ার কথা, এখানে 3 দেওয়া। তাহলে আমরা কি বলতে পারি? এই 4টি অপশনের মধ্যে খ নাম্বার অপশনে যে দুটি ভগ্নাংশ আছে 7/5 এবং 21/15, এই দুইটি ভগ্নাংশ হচ্ছে সমতুল ভগ্নাংশ। 4 নাম্বার প্রশ্ন, 21/28 ভগ্নাংশটি নিচের কোনটি? এখানে আমাদের 4টি অপশন দেওয়া, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, সমতুল। এই ভগ্নাংশের লব বড় হর ছোট, সুতরাং এই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 5 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি সঠিক? আমরা এই 4টার মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা দেখতেছি এখানে চিহ্ন বসানো আছে, অর্থাৎ কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট, চিহ্নটা সঠিক বসানো আছে কিনা এটা আমাদের এখন বের করতে হবে। তা আমরা দেখতেছি যে ক নাম্বার অপশনের লব সমান, হরগুলো ভিন্ন। আমরা জানি লব সমান হলে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশ ছোট। তাহলে এইখানের মধ্যে আমরা দেখতেছি যে হরগুলোর মধ্যে এই হরটা বড়। এখন এই ভগ্নাংশের হর যেহেতু বড়, এই ভগ্নাংশটা তাহলে ছোট, কিন্তু তারা যে চিহ্ন দিছে সেই চিহ্ন অনুযায়ী এই ভগ্নাংশটা বড়। তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা ভুল, কারণ এই ভগ্নাংশটা ছোট কিন্তু তারা বলতেছে এই ভগ্নাংশটা বড়। তাহলে এই ক নাম্বারটা ভুল। খ নাম্বারে আমরা দেখতেছি একই রকম দেওয়া, যে লব সমান এবং হরগুলো আগেরটার মতোই, কিন্তু এখানে এখন চিহ্নটা পরিবর্তন করছে। এখানে তারা বলতেছে যে 7/5 ছোট, 6/5 বড়। আমরা আগেরটাতে কি জানলাম? আমরা আগেরটাতে জানি যে 7/5 ছোট, এখানের মধ্যে কিন্তু তারা এটাই বলে দিছে যে 7/5 ছোট, 6/5 বড়, সুতরাং এই খ নাম্বারটা সঠিক। তাহলে এই খ নাম্বার অপশনটা সঠিক। এখন গ আর ঘ কেন ভুল হলো সেটার ব্যাখ্যাও দিই। আমরা এখানে দেখতেছি হর সমান, হর সমান হলে
যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড়, কিন্তু তারা বলতেছে এই ভগ্নাংশটা ছোট, তাহলে এটা ভুল। ঘ নাম্বারে হর সমান, তাহলে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটা ছোট, কিন্তু তারা যে চিহ্ন দিছে এই চিহ্ন অনুযায়ী 5/1 বড়, কিন্তু এটা ভুল। কারণ কি? 5/1 ছোট, 5/2 বড়। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্ন একই রকমের কাজ, সেটা কি? নিচের কোনটি সঠিক? এখানের মধ্যেও চিহ্ন বসানো আছে। ক নম্বর অপশনে হর সমান, তাহলে যার লব বড় সে বড়, তাহলে এখানে লব হচ্ছে 5, এখানে লব হচ্ছে 6, তাহলে 5 তো ছোট, তাহলে 7/5 ছোট হওয়ার কথা, কিন্তু তাদের চিহ্ন অনুযায়ী এটা বড়, তাহলে এটা ভুল। খ নাম্বার, এখানের মধ্যে হর সমান, কিন্তু লব হচ্ছে 5 আর 3, আমরা জানি যে 5 বড়, সুতরাং এই 7/5 এটা বড়, তাদের চিহ্ন অনুযায়ী এই 7/5 বড়, তাহলে আমরা বলতে পারি খ নাম্বার অপশনটা সঠিক। গ নাম্বারে হর সমান, কিন্তু লব এখানে ছোট, তাহলে এই ভগ্নাংশটা ছোট, চিহ্ন অনুযায়ী এটা বড় হওয়ার কথা, তাহলে এটা ভুল। ঘ নাম্বার অপশন, যে চিহ্ন দিছে এই চিহ্ন অনুযায়ী 9/7 বড় হইতে হবে। আমরা দেখি তো এটা বড় কিনা। যেহেতু হর সমান, তাহলে যার লব বড় সে বড় হবে, কিন্তু এখানে তো লবের মধ্যে আমরা দেখছি যে 8 বড়, তাহলে তো 9/8 বড় হওয়ার কথা, কিন্তু তাদের কথা অনুযায়ী যে 9/8 ছোট, তাহলে এটাও ভুল। তাহলে আমরা কি বলতে পারি? 6 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি সঠিক? 7/5 বড়, 7/3 ছোট। 7 নাম্বার প্রশ্ন, দুইটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়, তাহলে এই খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 8 নাম্বার প্রশ্ন, দুইটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব ড্যাশ সেই ভগ্নাংশটি বড় হয়। আমরা জানি যে দুইটি ভগ্নাংশের হর যদি একই হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় হয়, তাহলে এখানে কি হবে? লব বড়, অর্থাৎ ক নাম্বার অপশনটা সঠিক। দুইটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। 9 নাম্বার প্রশ্ন, এখানে 27 ফাঁকা ঘর 942 বলা হয়েছে যে এই সংখ্যাটির ফাঁকা ঘর চিহ্নিত স্থানে শূন্য বসালে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? আমরা যদি এখানে শূন্য বসাই তাহলে কত হবে? 2 আর 7। আমরা সবার প্রথমে ক নাম্বার অপশনে কি দেওয়া আছে আমরা অপশনগুলো অনুযায়ী করে দিব। ক নাম্বারে বলা আছে 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য হইতে হলে শর্ত কি? একক এবং দশকের স্থানের সংখ্যা মিলে যেটা হবে তাকে 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে 42 কি 4 দ্বারা বিভাজ্য? না, তাহলে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য না, তাহলে ক নাম্বারটা ভুল। খ নাম্বার 5 দ্বারা বিভাজ্য হইতে হইলে একক স্থানে 0 থাকতে হয় অথবা 5 থাকতে হয়, এখানে 0ও নাই 5ও নাই, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য না। গ নাম্বার 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য হইতে হইলে শর্ত কি? সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হয়, 3 দ্বারাও বিভাজ্য হইতে হয়। 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? একক স্থানে 0 অথবা জোড় সংখ্যা থাকতে হবে। আমরা দেখতেছি এখানে এককের স্থানে 2 আছে যা জোড়, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা বিভাজ্য হইল। এখন কি হইতে হবে? 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হইতে হয়, সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখন দেখি এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। 4 আর 2 হচ্ছে 6, 6 9 15, 15 আর 0 যোগ করলে হয় 15, 15 আর 7 হচ্ছে 22, 22 আর 2 হচ্ছে 24, 24-এর মধ্যে কি 3 যায়? হ্যাঁ যায়, 3 8 24। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি দেখলাম? এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হয়, 3 দ্বারাও বিভাজ্য হয়, সুতরাং সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 24 এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 24, 24 কি 9 দ্বারা বিভাজ্য? না, 24 যেহেতু 9 দ্বারা বিভাজ্য না, সুতরাং সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা কি বলতে পারি? এই সংখ্যাটির খালি ঘর চিহ্নিত স্থানে 0 বসালে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 10 নম্বর প্রশ্ন, দুইটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। 11 নম্বর প্রশ্ন, এখানে 3টি ভগ্নাংশ দেওয়া, বলা আছে যে এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য হবে। 4টি অপশনের মধ্যে এরকম চিহ্ন দিয়ে দিছে, এই ভগ্নাংশ বড়, তার চাইতে এটা ছোট, তার চাইতেও এটা ছোট, এরকম করে চিহ্ন দিয়ে দিছে। কোন অপশনের চিহ্নটা সঠিক হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব? এখানে আমরা একটা কাজ করি, সেটা কি?
এই যে 3টা ভগ্নাংশ দেওয়া, আমরা এই 3টা ভগ্নাংশকে সবার প্রথমে বড় থেকে ছোট এই সিরিয়াল অনুযায়ী সাজাই, তাহলে আমাদের 4টা অপশন বুঝতে অনেক সুবিধা হবে। কিভাবে? তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি লব সমান না, হর সমান না। তাহলে আমরা একটা কাজ করি, সেটা কি? হরগুলোর লসাগু তৈরি করি। 4, 8, 2 লসাগু কত হবে? 8 হবে। কিভাবে? 8-এর মধ্যে 4 যায়, 8-এর মধ্যে 2 যায়, 8-এর মধ্যে 8 নিজেও যায়, তাহলে লসাগু কত? 8। তাহলে আমরা এখন কি করব? 3টা ভগ্নাংশ আছে, 3টা ভগ্নাংশেরই হর 8 দিয়ে দিলাম। এখন কি করব? 4 8-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6। 8 8-এর মধ্যে যায় 1 বার, 7 একে 7। 2 8-এর মধ্যে যায় 4 বার, 4 একে 4। বাস আমরা পেয়ে গেলাম 3টা ভগ্নাংশ যাদের হর সমান। এখন আমরা কি জানি? ভগ্নাংশ সমূহের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড়, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশ ছোট। এখন আমরা এখন সিরিয়াল করব। কিভাবে সিরিয়াল করব? সেটা হচ্ছে সবচেয়ে বড়টাকে আগে লিখব। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে 8/7 বড়, 8/6 তার চাইতে ছোট, 8/4 তার চাইতেও ছোট। আমরা সাজিয়ে ফেললাম। এখন আমরা কি করতে পারি? আমরা মূল ভগ্নাংশতে ফেরত যাব। 8/7 এটা কোথা থেকে আসছে? এই যে 8/7। এরপরে 8/6 এটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে 4/3 এখান থেকে। 8/4 কোথা থেকে আসছে? 2/1 এখান থেকে। তাহলে আমরা এই যে একটা সিরিয়াল করে ফেললাম। আমরা দেখতেছি মজার বিষয়, ক নাম্বারটার সাথেই মিলে গেছে। 8/7 বড়, তার চাইতে 4/3 ছোট, তার চাইতেও 2/1 ছোট। তাহলে ক নাম্বার অপশনটা সঠিক, বাকিগুলোতে ভুল রয়েছে। এরপরে 12 নম্বর প্রশ্নটা, আমরা কিন্তু 11 নম্বরে যে বাকি 3টি অপশন রয়েছে, আমরা কিন্তু এই যে তথ্যটা অনুযায়ী কিন্তু আমরা করে ফেলতে পারবো। কিভাবে? এখানে আমরা কি করছি? অধক্রম অনুসারে সাজানো হয়েছে, বড় থেকে আস্তে আস্তে ছোটতে যাওয়া হয়েছে। আমরা কিন্তু আবার চাইলে এটাকে ঊর্ধ্বক্রমে সাজাইতে পারবো। 2/1 তার চাইতে বড় হচ্ছে 4/3, তার চাইতেও বড় হচ্ছে 8/7। তাহলে এটা হচ্ছে আরেকটা তথ্য। এভাবে করে আমরা বাকি তথ্যগুলো দেখে বুঝতে পারলাম যে ক নাম্বারটাই হচ্ছে সঠিক। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন সম্পর্কটি সত্য হবে? একই রকমের কাজ, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে আমাদের জন্য সুবিধা হয়ে গেল। কি সেটা? আমরা দেখতেছি ক নাম্বার অপশনে লব সমান, খ নাম্বার অপশনে লব সমান, গ ঘ এই 2টা অপশনের মধ্যে লব সমান। তাহলে তার এখানে অঙ্ক করাই লাগবে না, মুখে মুখে করতে পারবো। কিভাবে সেটা? সেটা হচ্ছে আমরা জানি যে যদি ভগ্নাংশ সমূহের লব সমান হয়, তখন যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটা ছোট হয়। একটু আগেও কিন্তু আমরা এই যে 10 নম্বরে করে আসলাম। তাহলে এই ভগ্নাংশগুলোর লব সমান। তাহলে আমরা দেখব এখানের মধ্যে কি বলছে, এই চিহ্ন দ্বারা কি বোঝায়? এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট। তাহলে আমরা জানি যে লব সমান হলে যে ভগ্নাংশর হর বড় সে ভগ্নাংশটা ছোট, কিন্তু এখানে তারা কি দিছে? এখানে তারা দিছে যে এটা বড়। তাহলে আমরা কি বলতে পারি? ক নাম্বারটা ভুল। এরপরে লব সমান, তাহলে আমরা জানি যে যার হর ছোট সে বড়, এবং তাদের চিহ্ন অনুযায়ী এটা ঠিক আছে। এখানের মধ্যে হরগুলোর মধ্যে 30 হচ্ছে ছোট, সুতরাং এই ভগ্নাংশটা বড়। তার চাইতে ছোট হচ্ছে 32/24, তার চাইতেও ছোট হচ্ছে 35/24। খ নাম্বার যে সম্পর্কটা দেওয়া এটাই হচ্ছে সঠিক। 13 নম্বর প্রশ্ন, 3/5, 10/7, 15/2 ভগ্নাংশের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সত্য হবে? তাহলে আমরা এখন বের করব। কিভাবে? এখানের মধ্যে কিন্তু লব সমান নাই, হর সমান নাই। তাহলে কি করব? আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে হরগুলোকে সমান বানায় ফেলি। তাহলে কি করতে হবে? লসাগু করতে হবে। কাদের? হরগুলোর। 3, 10, 15 লসাগু কত? তাহলে 15-র মধ্যে 15 এখানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 15। 15-র মধ্যে কিন্তু 3 যায়, কিন্তু 10 যায় না। তাহলে কি করতে পারি? 15 দুগুণে 30, 30-এর মধ্যে 3 যায়, 10 যায়, 15 যায়। বলতেই পারি আমরা যে 30 হচ্ছে লসাগু। তাহলে 30, 30 এবং 30। এখন কি করতে পারি? 3 30-এর মধ্যে যায় 10 বার, 5 10-এ 50, 10 30-এর মধ্যে যায় 3 বার, 3 7 21, 15 30-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4। তাহলে আমরা এখন হরগুলোকে সমান বানিয়ে ফেললাম। তাহলে যার লব বড় সে বড় এবং যার লব ছোট সে ছোট। এখন তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা এখানেই চিহ্নটা বসাই দিই, তাহলে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তাহলে চিহ্নটা হবে এইরকম যে এই ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশটা ছোট, এর চাইতেও ছোট হচ্ছে এই ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশগুলোর মূল ভগ্নাংশ কি ছিল? 30/50 এটা কি ছিল? 3/5, 30/21, 10/7, 30/4, 15/2।
তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের এটা হচ্ছে সত্য। এটা দেখবো এখানের মধ্যে কোথায় আছে। ক নাম্বার অপশনে 3/5 বড়, 10/7 ছোট, তার চাইতেও 15/2 ছোট। তাহলে ক নাম্বারটাই হচ্ছে সঠিক, বাকিগুলো ভুল। 14 নম্বর প্রশ্ন, 3/2, 10/3, 17/4কে সমলব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে কোনটি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে যেহেতু আমাদেরকে বলছে যে সমলব, অর্থাৎ লবগুলোকে সমান বানাইতে হবে। তাহলে আমরা এখন লবগুলোকে কিভাবে সমান বানাইতে পারি, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে লবগুলোর লসাগু করব। 2, 3, 4 এই তিনটি সংখ্যার লসাগু করব। কত হয় দেখি। 2 2 এর মধ্যে যায় একবার, 3 এর মধ্যে যায় না, 4 এর মধ্যে যায় 2 বার। এখন আর কিছু হবে না, তাহলে লিখতে পারি 2 গুণ 3 গুণ 2। তাহলে কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে লসাগু হচ্ছে 12, অর্থাৎ লবগুলো 12 হয়ে যাবে। কিন্তু এই যে এখানে যে 4টি অপশন, একটি অপশনের মধ্যেও কিন্তু লব 12 নেই। তাহলে আমরা কি করতে পারি, আমি স্পষ্ট করে এখানে বলে দিই একটা কৌশল। সেটা হচ্ছে লসাগু যত বের হবে সেটা যদি এখানে না থাকে, তাহলে ওই লসাগুকে আমরা গুণ করব। কত দ্বারা? 2 দ্বারা গুণ দিব, তাহলে হয় 24। 24ও যদি না থাকে, ওই লসাগুকে আমরা 3 দ্বারা গুণ দিব, 3 বারং 36। অর্থাৎ লসাগু যত বের হবে সেটা যদি না থাকে, তাকে আমরা শুধু একটা করে সংখ্যা বাড়ায় বাড়ায় গুণ করতে থাকব। 12কে 2 দ্বারা গুণ দিব, তাহলে হয় 24, তাহলে থাকতে হবে। 12কে আমরা 3 দ্বারা গুণ দিব, তাহলে হয় 36, থাকতে হবে। কোনো না কোনোটা এখানে থাকবে, মিলে যাবে। এখন আমাদের এখানের মধ্যে আমরা দেখতেছি যে 12, লসাগু 12, কিন্তু এখানে 12 নেই। তাহলে 12-র পরে আমরা কি করলাম, 12 দুগুণে 24, এবং 24 কিন্তু এখানে আছে। ক নাম্বার অপশনেও লব 24 আছে, খ নাম্বার অপশনেও লব 24 আছে। গ এবং ঘতে লব 24 নেই, সুতরাং এগুলা ভুল। ক এবং খ করব। এখন আমরা এই যে 24 করলাম, এখন আমাদের কাজ হচ্ছে যে লবগুলোকে তো আমি 24 লিখব, ঠিক আছে, হরগুলোকে কি করব, হরগুলোকে যা আছে তাই লিখে দিব? না, হরগুলো যা আছে তাই লেখা যাবে না। কি করতে হবে, 2কে কত দ্বারা গুণ দিলে 24 হয়? 2কে 12 দ্বারা গুণ দিলে 24 হয়। তাহলে 3কেও 12 দ্বারা গুণ দিতে হবে, 3 বারং 36। 3 24-এর মধ্যে যায় 8 বার, তাইলে 10কেও 8 দ্বারা গুণ দিতে হবে, 8 10-এ 80। 4 24-এর মধ্যে যায় 6 বার, 4 6 24, তাহলে 6 দ্বারা 17কে গুণ দিতে হবে, 6 17 102। তাহলে আমরা বলতে পারি খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এই অপশনে যে ভগ্নাংশগুলো আছে তাদের লবগুলো সমলব, হরগুলো ভিন্ন, কিন্তু লবগুলো তো সমলব হয়েছে। সুতরাং 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন। 15 নম্বর প্রশ্ন, এখানে এই ভগ্নাংশগুলো দেওয়া আছে, বলা হয়েছে যে এই ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম অনুসারে বলতে কি বোঝায়? বড় থেকে ছোটর দিকে যাইতে হবে। আর ঊর্ধ্বক্রম বলতে বোঝায় ছোট থেকে বড়র দিকে যাইতে হবে। তাহলে এখানে আমাদেরকে কিভাবে সাজাইতে হবে? অধক্রম, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে যাব। তাহলে এখানে যেরকমভাবে দেওয়া আছে এটা তো বোঝা সম্ভব না যে কোনটা ছোট কোনটা বড়। আমরা কি করব তাহলে? সবার প্রথমে এই ভগ্নাংশগুলোর হরগুলোকে সমান বানাবো, এজন্য লসাগু করতে হবে। 4 7 8 12 এই 4টা সংখ্যার লসাগু করব। 2 4-এর মধ্যে যায় 2 বার, 7-এর মধ্যে যায় না, 8-এর মধ্যে 4 বার, 12-এর মধ্যে 6 বার। 2 2-এর মধ্যে 1 বার, 7-এর মধ্যে যায় না, 4-এর মধ্যে 2 বার, 6-এর মধ্যে 3 বার। আর কোনোটা হবে না, তাহলে লসাগু কত? 2 গুণ 2 গুণ 7 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 7 28, 28 দুগুণে 56, এবং 3 56 হচ্ছে 168। তাহলে আমরা বের করলাম যে লসাগু 168। তাহলে আমরা এখানে দেখলাম যে লসাগু কত হয়? 168। তাহলে এই যে যতগুলো ভগ্নাংশ আছে সবগুলো ভগ্নাংশের হর হয়ে যাবে 168। আমরা হরগুলোকে 168 লিখে ফেললাম। এখন আমরা কি করতে পারি, যেহেতু হরগুলো 168 হয়ে গেছে, 4 168-র মধ্যে যতবার যাবে তত দিয়ে 3কে গুণ দিব, 126 হয়। 7 168-র মধ্যে যতবার যায় তত দিয়ে 5কে গুণ দিব, 120 হয়। ঠিক এই নিয়মে বাকি দুটি ভগ্নাংশকেও করে ফেলব। এখন আমরা কি জানি? আমরা দেখলাম যে সবগুলো ভগ্নাংশের হর সমান হয়ে গেল। আমরা জানি যে ভগ্নাংশ সমূহের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট হয়। এখন আমাদের অঙ্কে কি করতে বলছে? অধক্রম অনুসারে সাজাইতে বলছে। অধক্রম মানে কি? ভগ্নাংশের বড় থেকে ছোটর দিকে আমরা যাব, তাহলেই এটা অধক্রম হয়ে যাবে। তাহলে আমরা এখন বড় থেকে ছোট এই অনুসারে সাজাবো। আমরা দেখতেছি যে 168 ভাগের 147 সবচেয়ে বড়, এরপরে 168 ভাগের 126, তারপরে 168 ভাগের 120, সর্বশেষ 168 ভাগের 98। এটা আমরা অধক্রম অনুসারে সাজিয়ে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভগ্নাংশগুলো আমরা লিখলাম, এই ভগ্নাংশগুলোর মূল ভগ্নাংশগুলো হচ্ছে এইগুলো। আমরা এখন এগুলো সাজিয়ে লিখব।
168 ভাগের 147 এটা মূলত কোন ভগ্নাংশ? 3 নাম্বার ভগ্নাংশটা, এই যে 1 2 3 3 নাম্বার ভগ্নাংশটা, 8 ভাগের 7। এরপরে 168 ভাগের 126 প্রথম ভগ্নাংশটা অর্থাৎ 4 ভাগের 3। 168 ভাগের 120 2 নাম্বার ভগ্নাংশ, 7 ভাগের 5। এবং সর্বশেষ 168 ভাগের 98 যেটা হচ্ছে 4 নাম্বার ভগ্নাংশ অর্থাৎ 12 ভাগের 7। আমরা নির্ণয় করে ফেললাম বড় থেকে ছোটর দিকে অর্থাৎ অধক্রম অনুসারে। এটা কোথায় রয়েছে আমরা এখন সেটা বের করব। খ নাম্বার অপশন আমরা দেখতেছি যে 8 ভাগের 7, এরপরে যে চিহ্নটা দিছে চিহ্নটা কিন্তু ঠিক চিহ্ন না। এখন আমরা কোথায় দেখতে পারি? ঘ নাম্বার অপশনের দিকে তাকাই। 8 ভাগের 7 বড়, তার চাইতে 4 ভাগের 3 ছোট, তার চাইতে 7 ভাগের 5 ছোট, তার চাইতে 12 ভাগের 7 ছোট, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক, যে আমরা অধক্রম অনুসারে সাজালাম, বড় থেকে আস্তে আস্তে ছোট ভগ্নাংশের দিকে গেলাম। 16 নম্বর প্রশ্নটা এখন আমরা সমাধান করব। সেটি হচ্ছে দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা কি হয়? আমরা জানি যে দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় হয়, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 17 নম্বর প্রশ্ন, 3 সমস্ত 13 ভাগের 2 ও 20 সমস্ত 2 ভাগের 1 এই দুইটি ভগ্নাংশ দুইটির মাঝে নিচের কোন চিহ্নটি বসবে? অর্থাৎ এই যে দুইটা ভগ্নাংশ তার মাঝখানে কোন চিহ্ন বসবে সেটা আমাদেরকে এখন দেখতে হবে। আমরা কিন্তু এটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে এই যে দুইটা মিশ্র ভগ্নাংশ আগে আমরা তাদেরকে অপ্রকৃত বানাবো। এখন 3 13 39 আর 2 হচ্ছে 41, অর্থাৎ উপরে 41 নিচে হচ্ছে 13। আবার এখানের মধ্যে 20 দুগুণে 40 আর হচ্ছে 41, উপরে নিচে হচ্ছে 2। তাহলে আমরা কি দেখলাম? দুইটা ভগ্নাংশেরই লব সমান। তাহলে লব সমান হলে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশ ছোট, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশ বড়, অর্থাৎ আমরা দেখলাম এই ভগ্নাংশ বড় এই ভগ্নাংশ ছোট। তাহলে চিহ্নটা কি বসবে? এই চিহ্নটা বসবে যা রয়েছে ক নাম্বার অপশনে, অর্থাৎ ক নাম্বার অপশনটা সঠিক। এছাড়া আমরা আরেকটাভাবে বলতে পারি, সেটা কি? যেহেতু দুইটাই মিশ্র ভগ্নাংশ, দুইটাতেই কিন্তু পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা 3 পূর্ণ সংখ্যা 20, তাহলে 3 ছোট 20 বড়, আমরা ওই হিসাবে বলতে পারি যে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 18 নম্বর প্রশ্ন, 18 ভাগের 11 ও 18 ভাগের 5 সংখ্যা দুইটির মধ্যে কোনটি বড়? আমরা দেখছি যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে হর সমান। হর সমান থাকলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড়, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশ ছোট। তাহলে আমরা এখানে লব হচ্ছে 11, এটা বড়, তাহলে 18 ভাগের 11 এই ভগ্নাংশটি বড় হবে, অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। 19 নম্বর প্রশ্ন, 2 ভাগের 1 4 ভাগের 2 8 ভাগের 4 একই ভগ্নাংশগুলোর জন্য কোন সম্পর্কটি সত্য হবে? তাহলে আমরা এখানের মধ্যে ভালো করে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন, 1কে যদি আপনারা 2 দ্বারা গুণ দেন 2 1কে 2, 2কে যদি আপনারা 2 দ্বারা গুণ দেন 2 2 গুণে 4, 1কে যদি আপনারা 4 দ্বারা গুণ দেন 4 1কে 4, 2কে যদি আপনারা 4 দ্বারা গুণ দেন 4 2 গুণে 8। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই তিনটা ভগ্নাংশ হচ্ছে একে অপরের সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ অর্থাৎ একটি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ দিলে, গুণ বা ভাগ দিলে যে ভগ্নাংশ বের হয় তাদেরকে আমরা সমতুল ভগ্নাংশ বলে থাকি। তাহলে 2 ভাগের 1 এই ভগ্নাংশের লব এবং হরকে 2 দ্বারা গুণ দিলে এটা তৈরি হয়, 4 দ্বারা গুণ দিলে এই ভগ্নাংশ তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ, এবং সমতুল ভগ্নাংশ সর্বদা সমান হয়। সমতুল ভগ্নাংশ সর্বদা সমান হয়। তাহলে এখানে আমাদের চিহ্নটা বসবে এই চিহ্ন, যে 2 ভাগের 1 যা, 4 ভাগের 2 তা, 8 ভাগের 4ও তা, অর্থাৎ এই তিনটা ভগ্নাংশই সমান। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 20 নম্বর প্রশ্ন, 3 ভাগের 1 6 ভাগের 4 3 ভাগের 2 এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করলে নিচের কোনটি হবে? এখানে কিন্তু হর সমান নাই, এখন আমাদেরকে কি করতে হবে? হর সমান বানাইতে হবে। তাহলে আমরা কি করব? হরগুলোর লসাগু করব। 3 6 3 লসাগু কত? আমরা দেখতেছি 3 6-এর মধ্যে যায়, 3 6-এর মধ্যে যায়, 6 নিজেও 6-এর মধ্যে যায়, তাহলে লসাগু হচ্ছে 6। তাহলে কি হবে? ভগ্নাংশগুলোর হর, সবগুলোর হর হবে 6, কিন্তু আমরা দেখতেছি এই 4টি অপশনের একটার মধ্যেও হর 6 নাই। তাহলে কিন্তু একটু আগে কিন্তু আমরা শিখেছিলাম যে কি করতে হয়, সেটা হচ্ছে লসাগু যত হবে আমরা সেই লসাগুকে আস্তে আস্তে বড় বানাবো। তাহলে এখানে লসাগু কত? 6, তাহলে 6 তো এখানে নেই, তাহলে আমরা কি করব? 6কে 2 দ্বারা গুণ দেই, 6 2 গুণে 12। এখানে কি হর 12 আছে? না, হর 12 নেই। তাহলে কি করব? লসাগুকে 3 দ্বারা গুণ দিব, 3 6 18, এবং আমরা দেখতেছি 4টা অপশনের মধ্যে কিন্তু হর 18 রয়েছে। তাহলে আমরা এখন কি বলবো? এই 3টি ভগ্নাংশরই হর 18 হবে। তারপরে কি করব?
তিন 18-র মধ্যে কয়বার যায়? 6 বার যায়। 6 একে 6, তাহলে লব হবে 6। তারপরে কি হবে? তাহলে আমরা এটা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে 18 ভাগের, তাহলে প্রথম ভগ্নাংশটাকে আমরা লিখতে পারি 18 ভাগের 3, 18-র মধ্যে যায় 6 বার, 6 একে 6, 6 18-র মধ্যে যায় 3 বার, 3 4 12, 3 18-র মধ্যে যায় 6 বার, 6 2 12। তাহলে আমরা কি দেখতেছি? সেটা হচ্ছে এই যে এখানের মধ্যে 3টা ভগ্নাংশ হয়ে গেল সমহর বিশিষ্ট। এই 3টা ভগ্নাংশ কোথায় আছে? আমরা দেখতেছি ক নাম্বারে যে ভগ্নাংশগুলো আছে এটাই এটার সাথে মিলে গেছে, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। তাহলে 20 নাম্বার প্রশ্ন, এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করলে নিচের কোনটি হবে? 18 ভাগের 6, 18 ভাগের 12, 18 ভাগের 12, সবগুলোর হর সমান। আশা করি আজকের এই পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।